আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে দারুণ দুইটি স্ন্যাক্স আইটেম নিয়ে, কিংবা ইফতারের জন্য একদম পারফেক্ট দুইটি আইটেম। আর কিভাবে ঝটপট করে আপনারা এই আইটেমগুলো বানিয়ে নিতে পারেন ইফতারের সময়, সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আর এর জন্য আমি কিন্তু প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, ক্যাপসিকাম কেটে নিয়েছি, সাথে নিয়েছি গরুর কিমা। প্রথমে আমি কিমাটি তৈরি করে নিব। এর জন্য ফ্রাই প্যান কিন্তু আগেই বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসার পরে আমি এখানে যা যা কেটে রেখেছিলাম ধনেপাতা ছাড়া কিন্তু সব কিছুই দিয়ে দিলাম। ক্যাপসিকাম, ক্যারট, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি সব কিছু একসাথে দিয়ে হালকা একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা শেষ হয়ে গেলে আমি যে গরুর কিমা অ্যাড করে দিব। এই যে গরুর কিমা দিয়ে দিলাম। গরুর কিমাটা ভালো করে মিক্স করতে হবে সবজির সাথে। এখানে দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার, অর্গানিক পেপার। এর সাথে আমি অ্যাড করব বাসিলিক পেপার। বাসিলিক পেপারটা আসলে আপনারা না চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। আমার কাছে এর স্মেলটা বেশ ভালো লাগে, সেজন্য আমি হালকা একটু দিয়ে দিয়েছি। আসলে এইভাবে কিমা তৈরি করে আপনারা কিন্তু ফ্রোজেন করেও রাখতে পারেন। ইফতারের সময় এই কিমা নামিয়ে ঝটপট অনেক ধরনের আইটেম তৈরি করা যায়। এখানে গরম মশলা দিলাম হালকা। এটা আমার নিজের তৈরি করা, আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই গরম মশলা কিন্তু আপনারা 1 বছরের বেশি সংরক্ষণ করতে পারেন। এটা প্রায় 6-7 মাস আগের আমার বানানো গরম মশলা। তো দেখুন এই পর্যায়ে আমি একটু সয়া সস অ্যাড করে নিয়েছি। সয়া সসটা দিলে না আসলে সব মিলিয়ে স্মেলটা অনেক ভালো আসে। আর যেহেতু গরুর মাংসটা অলরেডি কিমা করা, এটা বেশিক্ষণ সময় লাগবে না। আর লাস্টে কিন্তু আমি শেষের দিকে দিব আদা রসুন পেস্ট। এই যে আদা রসুন পেস্ট হালকা একটু দিয়ে দিলাম। লাস্টে দিলে না স্মেলটা অনেক সুন্দর হয়। অনেকেই প্রথমেও দিতে পারেন। এবং সবার শেষে আমি দিয়ে দিব টমেটো সস। হালকা একটু টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। পানিটা অলরেডি শুকিয়ে গিয়েছে, তো আর বেশিক্ষণ কুক করব না। এই জন্য আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিব। কিমাটা যেন ঠান্ডা হয়ে যায়, সেজন্য একটু অপেক্ষা করব। তো কিমা অলরেডি ঠান্ডা হয়ে যাচ্ছে। এদিকে কিন্তু আমি দেখুন গ্রিল ওভেনে যেহেতু করব, কোনো তেল ইউজ করব না, তো এর জন্য আমি ওভেনের ট্রেটা নিয়েছি আর পেপারটাকে এভাবে কুচকিয়ে বিছিয়ে নিব। এতে করে সুন্দর করে ফিক্স হয়ে বসে থাকে পেপারটা। আপনারা চাইলেও ফ্রাই প্যানও করতে পারেন। আমি রেডিমেড এরকম তৈরি করা পেস্ট্রি তৈরি করে না, ওরকম জাতীয় রুটি আমি কিনে নিয়েছি। আপনারা চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন। রেডিমেডটা কিনলে কি হয়, অনেকটা টাইম এগিয়ে যায় আর অনেক সময় কম লাগে। তো আমার এখানে একটা ভুল হয়েছে। আমার যেহেতু 2টা রুটি আমি ইউজ করব, আমার 2টা রুটি একসাথে করে কেটে নেওয়া উচিত ছিল। আমার পরে যে মনে হয়েছে যে আল্লাহ কি ভুলটা করলাম। যাই হোক, পরবর্তীতে আমি একই সেম সাইজ করে কেটে নিয়েছি। তো এখানে দেখুন এভাবে করে প্রথমে আমি কিমা দিয়ে এলাম। সবগুলোতে কিমা দেওয়া শেষ। এখন আমি চিজ দিয়ে দিব। চিজ দিলে টেস্ট অনেক বেশি বাড়ে আর অনেক বেশি ভালো লাগে, বাচ্চারাও খুব পছন্দ করে। তো চিজ দেয়া শেষ। তো এইভাবে করে দেখুন প্রতিটা আমি এভাবে করে বন্ধ করে নিব। এই যে দেখুন সবগুলো করা শেষ। এখানে আমি হালকা করে একটু কেটে দিব। হালকা করে একটু কেটে কেটে একটা ডিজাইন করে নিব, দেখতেও ভালো লাগে। আর উপরে আমি একটু ডিম দিয়ে করে দিব। এর জন্য যে একটা ডিম নিয়েছি, ডিমটা ভালো করে ফেটে নিলাম। তারপরে একটি ব্রাশ দিয়ে উপরে দিয়ে দিব আর কি। এতে করে কি হয়, উপরের লেয়ারটা সুন্দর একটা কালার আসে আর যে উপরে পুড়ে যায় না, ফুলে দেখতেও সুন্দর লাগে, খেতেও বেশ মজা লাগে। তো এই যে দেখুন আমার অলরেডি সবগুলোতে ডিম দেয়া শেষ। এখন আমি আগেই ওভেনটা অন করে হিট করে নিয়েছিলাম। এখানে দিয়ে দিয়েছি
তো এই যে দেখুন আমি আসলে নামানোর সময় ভিডিওটা করতে পারিনি, ভুলে গিয়েছিলাম। তো এই যে রেডি হয়ে গিয়েছে, দেখতে যেরকম চমৎকার হয়েছে, এটা খুবই ক্রিস্পি হয়েছে। এই যে দেখুন ভিতরটাও কত সুন্দর মতো হয়েছে, খেতে কিন্তু বেশ লাগে, বাচ্চারা তো অনেক পছন্দ করে। আর তেলে ভাজা লাগেনি, এভাবে করে খেতে কিন্তু আসলে অনেকটা হেলদিও হয়। তো চলে আসলাম আপনাদের মাঝে দ্বিতীয় আইটেম নিয়ে। দ্বিতীয় আইটেমের জন্য আমি গ্রিল ওভেনে ইউজ করব। সেখানে হচ্ছে এভাবে করে ট্রেতে আবার পেপার বিছিয়ে নিলাম। আর এখনকার আইটেমটা আমি পাউরুটি দিয়ে করব। এই যে দেখুন এইভাবে করে পাউরুটিগুলো বিছিয়ে নিয়েছি। তো এই পাউরুটিতে আমি আসলে বাটার ইউজ করব। তো বাটার দিয়ে দিব সবগুলো পাউরুটিতেই। খুবই ঝটপট আইটেম, আসলে ইফতারের জন্য অনেক বেশি দেখা যায় যে ওভেনে এগুলো দিয়েও এদিক দিয়ে চুলাতে অনেক কিছুই করা যায়। এই যে দেখুন সবগুলো পাউরুটিতে আমার ব্রেড বাটার দেওয়া শেষ, এখন হচ্ছে কিমাও দিয়ে দিয়েছি। আর এখন ইউজ করব ভুট্টা কর্ন, মানে বেবি কর্ন যেটাকে বলে। তো এইভাবে করে কিন্তু কৌটাতে পাওয়া যায় কিনতে। তো এখানে আমি ভুট্টা হালকা হালকা উপরে একটু দিব। ট্রাস্ট মি, এই আইটেমটা এত বেশি টেস্টি হয় খেতে, মানে অনেকটা পিৎজার মতো লাগে। তো এই যে চিজ দিয়ে দিব, চিজ দিয়ে উপরে হালকা একটু ব্যাসিলিক পেপার দিব। এতে করে কি হয়, স্মেলটা পুরো পিৎজার মতো আসে। তো এই যে আমি সব কিছু দিয়ে এখন হচ্ছে গ্রিলে দিয়ে দিচ্ছি অলরেডি। 10-15 মিনিট পরেই আসলে হয়ে যায়। এই যে দেখুন আমার এগুলো অলরেডি হয়ে গিয়েছে। আর ব্রেডগুলো এত পরিমাণ ক্রিস্পি হয়, সফট হয়, বাটার দেওয়াতে অনেক বেশি সফট হয়, দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আজকের জন্য আমি এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।